ভয় কাটিয়ে কিভাবে সফল হতে পারবে। ভয় আমাদের জীবনে একটি স্বাভাবিক অনুভূতি, যা আমাদের নিরাপদ রাখার জন্য তৈরি হয়েছে। তবে অনেক সময় এই ভয় আমাদের উন্নতির পথে সবচেয়ে বাধা হয়ে দাঁড়ায়। এটি আমাদের স্বপ্ন পূরণে বাধা দেয়, নতুন কিছু শেখা থেকে বিরত রাখে, মোটামুটি আমাদের জীবনকে সীমাবদ্ধ করে রাখে। আপনি কি কখনো ভয় পেয়েছেন যে কোনো কাজ করতে আপনি ব্যর্থ হবেন, বা কোনো কিছু বিষয়ে আপনি ব্যর্থ হবেন? অন্যরা আপনাকে নিয়ে কিভাবে বিচার করবে, আপনি নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন কিনা? এগুলোই সেই ভয় যা আমাদের মনকে শৃঙ্খলিত করে রাখে। কিন্তু জানেন কি, সুখবর হলো আপনি এই ভয়কে অতি সহজেই জয় করতে পারবেন এবং একটি সাহসী জীবন গঠন করতে পারবেন। আজ আমরা আলোচনা করব ভয়ের কারণ কি কি হয়ে থাকে জেনারেলি, কিভাবে ভয় আমাদের জীবনকে সীমাবদ্ধ করে রাখে, কিভাবে আমরা ধাপে ধাপে ভয় কাটিয়ে উঠতে পারি, সফল ব্যক্তিরা কিভাবে ভয়কে মোকাবিলা করে। ভয়ের প্রকৃতি ও কারণ। ভয় সাধারণত দু ধরনের হয়: রিয়েল ফিয়ার, সাইকোলজিক্যাল ফিয়ার, অর্থাৎ বাস্তবিক ভয়, মনস্তাত্ত্বিক ভয়। বাস্তবিক ভয় হলো এটি প্রকৃত বিপদের ভয়, অর্থাৎ এটি প্রকৃত বিপদের ক্ষেত্রে অনুভূত হয়, যেমন আগুন লাগা, উচ্চতা থেকে ভয়, বন্য পশুর থেকে ভয় ইত্যাদি। আর মনস্তাত্ত্বিক ভয় হলো এটি সম্পূর্ণ আমাদের কাল্পনিক ভাবে তৈরি করা হয়, অর্থাৎ মন থেকে কাল্পনিক ভাবে ভয় তৈরি করা হয়, যেমন ব্যর্থতার ভয়, সামাজিক লজ্জার ভয়, কিছু অজানার ভয়, এটসেট্রা। ভয়ের কারণ হচ্ছে অজানা কিছু প্রতি ভয়, অর্থাৎ অজানা কিছুর প্রতি ভয়। আমরা যা বুঝতে পারি না তার প্রতি আমাদের ভয় থাকে। ব্যর্থতার ভয়, যদি আমি চেষ্টা করি ব্যর্থ হয় তাহলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে, এই যে একটা চিন্তাধারা, এটা সম্পর্কে একটা ভয় হতে পারে। অতীত অভিজ্ঞতা, যদি কেউ ছোটবেলায় কোনো কিছুর জন্য শাস্তি পেয়ে থাকে তাহলে সেই বিষয়কে সে আজীবন ভয় পাবে। আত্মবিশ্বাসের অভাব, আমি পারবো না, এই ধারণা আমাদের মনকে ভয়ে পরিণত করে, অর্থাৎ ভয় তৈরি করে মনের মধ্যে। সামাজিক ভয়, অন্যরা কি বলবে, কিভাবে আমাকে দেখবে। এই ভয় আমাদের জীবনকে সীমিত করে দেয়। কিভাবে ভয় থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, কিভাবে ভয় আমাদের জীবনকে ধ্বংস করে। ভয় সাধারণত আমাদের যেসব বিষয়বস্তু বাধা দেয় বা বিরত রাখে, আমাদেরকে নতুন কিছু শেখা থেকে বিরত রাখে, বড় স্বপ্ন দেখা থেকে বাধা দেয়, সিদ্ধান্ত নিতে অসুবিধা তৈরি করে, আমাদের যে সৃজনশীলতা ও সম্ভাবনাকে দমন করে, আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং আমাদের দুর্বল করে ফেলে। তাহলে কিভাবে ভয়কে কাটিয়ে তোলার উপায় কি, অর্থাৎ কিভাবে ভয়কে কাটিয়ে উঠব? আপনার ভয়কে চিহ্নিত করুন। আইডেন্টিফাই ইউর ফিয়ার। প্রথম ধাপ হলো আপনি কিসের জন্য ভয় পাচ্ছেন তা চিহ্নিত করুন। একটি খাতা নিন, সেখানে লিখুন, আমি কিসে ভয় পাই, এই ভয় আমার জীবনে কি প্রভাব ফেলেছে, এটি কি বাস্তব নাকি শুধুমাত্র আমার কল্পনা। এভাবে লিখে রাখলে আপনি বুঝতে পারবেন অনেক ভয় আসলে ভিত্তিহীন, শুধুমাত্র আমাদের মনস্তাত্ত্বিক চিন্তার ফসল, আর কিছুই না। ধাপে ধাপে নিজের ভয়ের মুখোমুখি হন। ফেস ইউর ফিয়ার স্টেপ বাই স্টেপ। আপনি যদি সরাসরি আপনার বড় ভয়ের সামনে দাঁড়াতে না পারেন তাহলে ছোট ছোট ধাপে সেটিকে মোকাবিলা করার চেষ্টা করুন। উদাহরণস্বরূপ ধরুন, যদি জনসমক্ষে কথা বলার ভয় থাকে তাহলে প্রথমে পরিবারের সামনে কথা বলুন, তারপর বন্ধুদের সামনে কথা বলুন, পরে ছোটখাটো ইভেন্টে কথা বলুন। এই পদ্ধতিকে গ্র্যাজুয়াল এক্সপোজার থেরাপি বলা হয়, যা ধীরে ধীরে আপনার মস্তিষ্ককে ভয় থেকে মুক্ত করে। বর্তমানকে গ্রহণ করুন। অনেক সময় আমরা এতটাই ব্যর্থতার ভয়ে থাকি যে কোনো কিছু চেষ্টা করার বাদ দিয়ে দিই, কিন্তু বাস্তবতা হলো ঠিক এর উল্টো। ব্যর্থতা মানেই শিক্ষা। আপনি কি ভুল করেছেন তা বোঝার সুযোগ পাবেন। সব সফল মানুষ ব্যর্থ হয়েছে। থমাস এডিসন 10,000 বার চেষ্টা করে বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছিলেন। ব্যর্থতা মানে শেষ নয়,
বরং এটি একটি নতুন করে শুরু করার সুযোগ। আত্মবিশ্বাস বাড়ান, বিল্ড সেলফ কনফিডেন্স। আত্মবিশ্বাস হলো ভয়ের সবচেয়ে বড় প্রতিষেধক। ভ্যাকসিন। আত্মবিশ্বাস বাড়াতে ছোট ছোট সফলতা অর্জন করতে হবে। নিজের প্রতি ইতিবাচক কথা বলুন, পজিটিভ অ্যাফার্মেশন। নিজের দক্ষতা উন্নত করুন এবং নতুন কিছু শিখুন। মানসিক নিয়ন্ত্রণ গড়ে তুলুন, কন্ট্রোল ইওর মাইন্ড অ্যান্ড থটস। ভয় অনেক সময় আমাদের মনের ভিতর থেকে জন্ম নেয়, এই জন্য ধ্যান করুন, নিজের অনুভূতি লিখে রাখুন, বাস্তবতা যাচাই করুন। ইতিবাচক মানুষদের সঙ্গে থাকুন, যাদের মনোভাব সবসময় ইতিবাচক তারা আপনাকে ভয় কাটিয়ে উঠতে সাহায্য করবে। নেতিবাচক লোকদের থেকে দূরে থাকুন, যারা আপনাকে সবসময় পিছিয়ে দিতে চায়। বর্তমান মুহূর্তে বাঁচুন, লিভ ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট। ভয়ের সবচেয়ে বড় কারণ হলো ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে অতিরিক্ত চিন্তা না করা। আপনি যদি বর্তমান মুহূর্তে মনোযোগ দেন তাহলে দুশ্চিন্তা কমে যাবে। না তো আমরা অতীতকে নিয়ে বেশি ভাববো বা অনুশোচনা করব, না তো আমরা ভবিষ্যৎকে নিয়ে বেশি টেনশন করব বা ভাববো। থাকবো বর্তমানে। নিজেকে চ্যালেঞ্জ করুন, চ্যালেঞ্জ ইউর সেলফ এভরি ডে। ভয় কাটানোর সবচেয়ে ভালো উপায় হলো প্রতিদিন নিজেকে একটু একটু করে চ্যালেঞ্জ করা। প্রতিদিন এমন কিছু করুন যা আপনাকে একটু ভয় পাইয়ে দেয় কিন্তু পরবর্তীতে আত্মবিশ্বাস গড়ে তোলে। সফল ব্যক্তিদের গল্প শুনুন, লার্ন ফ্রম সাকসেসফুল পিপল। বেশিরভাগ সফল ব্যক্তি জীবনের কোনো না কোনো পর্যায়ে প্রচন্ড ভয় পেয়েছিল, কিন্তু তারা সেটিকে কাটিয়ে উঠতে পেরেছিল। যেমন স্টিভ জবস প্রথম কোম্পানি থেকে বরখাস্ত হয়েও সফল হন। অপরাহ উইনফ্রে দারিদ্র ও লাঞ্ছনা সহ্য করেও শীর্ষস্থানে পৌঁছান। নেলসন ম্যান্ডেলা দীর্ঘ 27 বছর কারাবাসে পরেও তিনি দমে যাননি। ভয় হলো শুধুমাত্র একটি অনুভূতি, এটি বাস্তবতার প্রতিফলন নয়। আপনি যদি ভয়ের কারণে আপনার স্বপ্ন ও সম্ভাবনাকে আটকে রাখেন তাহলে এটি আফসোস করতে হবে আপনাকে, অর্থাৎ একদিন আপনাকেই আফসোস করতে হবে। আপনি কি আজ থেকে ভয় পায়? আপনি কি আজ থেকে আপনার ভয় কাটিয়ে একটি নতুন জীবনের পথে হাঁটতে প্রস্তুত? কমেন্টে জানান। আপনি যদি এই স্টোরিটি শুনলেন অডিও ফর্মে তাহলে এই অ্যাপ্লিকেশনটি শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে। আর যদি ইউটিউবে দেখছেন তাহলে এই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং আমাদের মোটিভেট করুন। আরো মোটিভেশনাল ভিডিও পেতে হলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, আপনার অনুভূতি সাবস্ক্রাইব করুন মনের শান্তি চ্যানেল।
अगर आप इस तरह की रिलैक्सिंग स्लीप मेडिटेशन, हीलिंग फ्रीक्वेंसीज और काल्मिंग ऑडियो को पूरा अनुभव करना चाहते हैं तो डिस्क्रिप्शन में दे गए हमारे शंटी वेओ ऐप को डाउनलोड करें, जहां आपको डीप स्लीप म्यूजिक, बाइनॉरल बीट्स, मेडिटेशन साउंड्स और पॉजिटिव हीलिंग एक्सपीरियंसेस मिलेंगे। और हमारे चैनल को सब्सक्राइब करना न भूलें।